এভাবে যদি আমরা এই সজনের ডাঁটা সংরক্ষণ করে রাখি, অন্ততপক্ষে আমরা 4-5 মাস রেখে খেতে পারবো, যদি আমরা ইচ্ছা করি। দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের একটি ভিন্ন ধরনের ভিডিও দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের যাদের বাড়িতে সজনে গাছ আছে বা প্রচুর পরিমাণে সজনে আমরা যে জায়গাতে পেয়ে থাকি, আমরা যখন তখন খেয়ে ফেলি বা 8-10 দিনের জন্য আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আর এখন গাছে আর বেশি দিন সজনে রাখলে এগুলি আর খেতে কোনো টেস্ট লাগবে না। কিন্তু ফ্রিজের মধ্যে আমরা যদি স্টোর করে রাখি, তাহলে বন্ধুরা নর্মাল ফ্রিজে রাখলে কয়দিন পরে এগুলিতে পচন ধরে যায়। আর যদি ডিপ ফ্রিজে রাখি, তাহলে দেখা যাবে যে সজনের ভেতরে এখন তো একটু বীজ হয়ে গেছে, সেই বীজগুলি শক্ত হয়ে যাবে। আর যখনই আমরা সবজিতে দেব, কোনো রেসিপি বানাবো, তখন সেগুলি সেদ্ধ হবে না। তাই আমাদের কি করতে হবে? একটি ভিন্ন ধরনের প্রসেসিং করতে হবে। আর সেই প্রসেসটাই আমি কি করে প্রতি বছর রাখি 4-5 মাস 6 মাস পর্যন্ত। এই সজনে যখন থাকে না, তখন কি করে আমি এটা রেসিপিতে দিয়ে আমি ঘরের মানুষকে আমি এটা খুব সুস্বাদু করে বানিয়ে খাওয়াই, তাই আমি আপনাদের সাথে তুলে ধরলাম। এবং অসময়ে এই জিনিসটা খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। ঘরে অতিথি এলে বা আত্মীয় স্বজন এলে ওনাদের যদি এই রেসিপিটা করে খাইয়ে থাকেন, এই সজনের ডাঁটা দিয়ে যে কোনো রেসিপি, তাহলে দেখবেন সবাই কিন্তু চমকে উঠবে যে এই অসময়ে সজনে কী করে তুমি খাওয়ালে। তাই দেখাচ্ছি। আমার হঠাৎ মনে পড়লো যে আমি তো এরকম করে সব সময় রাখি, কিন্তু আমার বন্ধুদের সঙ্গে একবার তুলে ধরি, হয়তোবা আমার বন্ধুরাও উপকৃত হবেন। কি করে দীর্ঘদিন সজনে রেখে সজনে দিয়ে আমরা নানান ধরনের রেসিপি খেতে পারি। দেখুন, এখানে আমি অনেকগুলি সজনে, এখানে মোবাইলের ক্যামেরায় অনেক কিছুই ছোট হয়ে যায়, কিন্তু আসলে এখানে অন্ততপক্ষে 5 কিলো হবে এখানে সজনে। আমি দেখুন বাকলগুলি সব ফেলেছি, আবার অল্প অল্প বাকল রেখেছি। না হলে এখনকার সজনেগুলি পুরো বাকল ফেলে দিলে, কোনো রেসিপিতে দিলে এগুলি টুকরো টুকরো হয়ে অল্প হিটেই সব একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাই অল্প অল্প আঁশ রাখতে হবে। রেখে এই দেখুন, আমি এগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিলাম। এখন এই সজনেগুলিকে আমি কি করব সেটাই দেখতে থাকুন। এই যে আমি একটা এখানে রাইস কুকারের মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম, দেখলেন তো? এই জলের উপরে এখন আমি এই রাইস কুকারের ছাঁকুনিটা দিয়ে দিলাম। এখন জলটা আমি উতরাবো, জলটা ফুটতে দেব। জলটা আমি ঢেকে দিলাম। এখন অল্প সময়ের মধ্যেই আমার এই রাইস কুকারের জলটা একদম ফুটবে। ফোটার পর কিন্তু এটার মধ্যে কি হবে? বাষ্প হবে। জল ফুটেই কিন্তু বাষ্প হতে শুরু করবে। আর তখনই আমি রাইস কুকারের চালনিটার মধ্যে এই যে ফুটো ফুটো যে স্ট্রেনারটা আছে, সেটার মধ্যে আমি দিয়ে দেব এই সজনে ডাঁটাগুলি। এই সজনে ডাঁটাগুলি দিয়ে এগুলিকে আমি ভাপে রেখে সেদ্ধ করব। জলে দিয়ে সেদ্ধ করব না। জলে দিয়ে সেদ্ধ করলে তার গুণগত মানটা কমে যাবে। আর যদি ভাপে দিয়ে সেদ্ধ করি, তাহলে তার গুণগত মানটা থেকে যাবে। আর তখন আমি এটাকে ঠান্ডা করব। দেখতে থাকুন আমি কি করে প্রসেসিংটা করি। এবং দীর্ঘদিনের জন্য এই সজনের ডাঁটা আপনারা ইচ্ছা করলেই আপনারা স্টোর করে বা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বন্ধুরা, আমরা তো রান্না সবসময় শেয়ার করি, কিন্তু আমরা আমাদের কি কি বুদ্ধি আমরা অ্যাপ্লাই করে আমরা সংসারে রান্নার সমস্ত প্রসেসিংগুলি করি, তাই আমাদের একে অন্যকে যদি শেয়ার করি, তাহলে কিন্তু আমরা সবাই উপকৃত হব। এবং মনে রাখবেন, সবাই সব কিছু আমরা জানি না। আমরা মৃত্যু পর্যন্তই কিন্তু আমাদের শিখার শেষ নাই।
তাই আমাদের ইউটিউবের এই প্ল্যাটফর্মে আমরা যারা বন্ধুরা আছি, আমাদের নিজেদের সুবিধায় যে সমস্ত বুদ্ধিগুলি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, আমি মনে করি সবার মধ্যেই এটা সবসময় জানিয়ে দেওয়া ভালো। তাহলে আমরা একে অন্যের কাছ থেকে এ সমস্ত বুদ্ধিগুলি আমরা পেতে পারি, আর এতে কোনো লজ্জার কিছু নেই, এতে আমাদের উপকারই হবে। তাই আজ মনে করলাম যে আমার এই সজনেগুলি আমি কি করে আমি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখি, আর যখনই রান্না করব, ধরুন আমি ডাল রান্না করি, এখান থেকে অল্প একটু দিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের খুবই ভালো লাগবে, তাই না বন্ধুরা? ধরুন মাছের একটা রেসিপি করব, অল্প একটু দিয়ে দেব, তাই আমাদের খুব ভালো লাগবে। তাই আমি এই সজনে দিয়ে অনেক কিছু রেসিপি করে থাকি। আপনাদের সজনে ডাঁটা দিয়ে আমি টক মিষ্টি ঝাল আচারও দেখিয়েছি। যদি কেউ না দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। খুবই সুস্বাদু সজনে ডাঁটার আচার, তাও আমি করেছি। এখন দেখাচ্ছি দীর্ঘদিনের জন্য এই সজনে ডাঁটা কি করে আমরা রেখে দিতে পারি আমাদের সংরক্ষণের সিস্টেমের মাধ্যমে। তাই আজ আবার নিয়ে এলাম এই ভিডিওটি। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জল কিন্তু এই দেখুন একদম সুন্দর বাষ্প হয়ে গেছে। এখন এই জলের এই স্ট্রেনারটার মধ্যে এই যে দেখুন আমি সজনেগুলি দিয়ে দেব, দিয়ে এগুলি আমি ভাপে সেদ্ধ করে ফেলবো। ভাপে সেদ্ধ করে ফেলে যখন আমি সংরক্ষণ করব, তখন কিন্তু ফ্রিজের ঠান্ডায় এই দানাগুলি আর এরকম শক্ত হয়ে থাকবে না, যে এগুলি তো আগেই সেদ্ধ, আর এগুলি নষ্টও হবে না। যখন খুশি তখন আমরা এগুলি তখন রেসিপি করে আমরা খেতে পারবো। দেখুন আমি এই দিয়ে দিলাম এগুলি। সবার সব কিছু জানা থাকে না, আর সবাই বুদ্ধিটা যদি আমরা এরকমভাবে শেয়ার করি সবার মাধ্যমে, তাহলে আমরা অনেক কিছুই জানতে পারি। এই দেখুন এখন ঢেকে দিলাম, এখন দেখবেন 2 মিনিটের মধ্যেই এগুলি ভাপে সেদ্ধ হয়ে যাবে। সজনে কিন্তু অনেকই নরম, সজনে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু ঠান্ডাতে কিন্তু এগুলি শক্ত হয়ে যায়। তাই বন্ধুরা, আমি এইভাবে সব সময় স্টোর করে রাখি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া আমার বন্ধুদের জন্য আজ বিশেষ ধরনের এই সজনের সংরক্ষণের ভিডিওটি আমি নিয়ে এসেছি। আর সকল বন্ধুরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আমার ভিডিওটির একদম লাস্ট পর্যায় পর্যন্ত আমি কি করে আমি সংরক্ষণ করে রাখি তা আপনারা দেখবেন। আর যারা যারা আগেই জানেন এরকম করে স্টোর করে রাখেন, প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবেন। আর সকলেই কিন্তু আজকের ভিডিওটি দেখার পর কেমন লেগেছে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামতগুলি পেলে খুবই ভালো লাগে নতুন কোনো ভিন্ন ধরনের ভিডিও করতে। আর আমার ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইলের মধ্যে আমি যখন যা কিছু করে আমার জীবনে উপকৃত হই, তাই আমার বন্ধুদের কাছে তুলে ধরি। আর হাসি কান্না, আনন্দ উল্লাস, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, রান্নাবান্না, ঘরের কাজ, সমস্ত কিছুই আমার পেশা, সব কিছুই আমার এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সবাই আমার ভিডিওগুলি আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখবেন। আর দেখার পর সবাই যদি বেশি ভালো লেগে যায়, তাহলে আপনাদের বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি আজকে যারা আমার সঙ্গে লাস্ট পর্যায় পর্যন্ত আছেন, সবাইকেই অগ্রিম অসংখ্য ধন্যবাদ। এবং সবাই যাওয়ার আগে একটি করে লাইক দেবেন। আর যে সকল বন্ধুরা প্রথম দেখছেন আমার চ্যানেলটি, আপনাদের
সাবস্ক্রাইব করা নেই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর মনে রাখবেন বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রাখবেন। না হলে আজ আমার ভিডিওটি পেয়েছেন আর আরেকদিন নাও পেতে পারেন। আর যদি বেল আইকনটি আপনি অন করে রাখেন তাহলেই আপনার কাছে যখনই আমি নতুন ধরনের কোনো ভিডিও আমি পোস্ট করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছেই গিয়ে হাজির হবে। আর হয়তোবা আমার ভিডিওটি দেখে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন বা মানসিক দিক থেকে অনেকই আনন্দ পাবেন। তাই বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যায় পর্যন্ত, খুব সুন্দর লাগবে আজকের ভিডিওটি। দেখুন আমার সজনেগুলি কিন্তু ফুটতে শুরু করেছে অল্প সময়ের মধ্যেই। এগুলি আমি দেখাচ্ছি আপনাদের কি এগুলির হাল হলো। এই দেখুন বন্ধুরা আমার সজনাগুলি কিন্তু জলের ভাপে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলি আমি নামিয়ে ফেলবো, নামিয়ে এগুলিকে আমি ঠান্ডা করব। আর এর মধ্যে আরও যে আমার সজনা রয়ে গেছে ওইগুলিও ভাপে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার সজনাগুলিতে কিন্তু একদম জল নাই, এই দেখুন জল নাই, কিন্তু এগুলি সমস্ত কি হয়েছে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলিকে আমি যদি স্টোর করে রাখি ঠান্ডায় এগুলি আর শক্ত হবে না। যখনই রান্না করব বের করে কিছুক্ষণ রেখে আমি সবজিতে যদি বা রেসিপিতে দিয়ে দেই এগুলি নিমেষেই কিন্তু একদম সুন্দর দিনেকালের সজনার মতো হয়ে যাবে। এই যে দেখুন এগুলি নামিয়ে নিয়েছি, গরম ছিল তাই আমি অফ ক্যামেরা এগুলি নামালাম, কারণ খুব গরম ছিল তো তাই। এই যে দেখুন এইগুলিও এইভাবে ভাপে সেদ্ধ হয়ে যাবে। জল তো আগেরই গরম ছিল, এখন এগুলি সেদ্ধ হতে আরও সময় কম লাগবে। এই যে ঢেকে দিলাম, এগুলি যখন ঠান্ডা হয়ে যাবে 1-2 ঘন্টা চলে গেলে সজনেগুলি কিন্তু নিমেষেই খুব সুন্দর হয়ে ঠান্ডা হয়ে যাবে। তখন আমরা বড় কোনো কন্টেন্টে করে সুন্দর করে এগুলিকে গুছিয়ে ওখানে রেখে ভেতরে আমরা যদি একটা পাতলা সুতির ন্যাকড়া পরিষ্কার ভাঁজ করে দিয়ে তার উপরে সজনাগুলি রেখে উপরে আরেকটা এরকম পাতলা কোনো একটা কাপড়ের টুকরা আমরা যদি দিয়ে রাখি তাহলে কিন্তু সজনাগুলি আর ঘামবেও না আর খুব সুন্দর সজনাগুলি থাকবে। আর যদি আপনারা মনে করেন যে কাপড় দেব না তাহলে আপনারা কোনো এই যে পেপার আছে আমাদের নিউজ পেপার, এই নিউজ পেপার আপনারা ভাঁজ করে কোনো কন্টেন্টের মধ্যে দিয়ে তার উপরে সজনাগুলি রেখে আবার উপরে নিউজ পেপার এরকম ভাঁজ করে দিয়ে যদি রাখেন তাহলে অন্ততপক্ষে 5-6 মাসের জন্য আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন এই সজনে, এবং যখন খুশি এখান থেকে বের করে আপনারা খেতে পারবেন। বা বাড়ির কেউ যদি সেই সিজনে বাড়িতে নাও থাকলো তখনও আপনারা এই সজনে ওনাদেরকে খাওয়াতে পারবেন এবং অনেক আনন্দ পাবেন। তাই বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো? এখন এগুলি ঠান্ডা হয়ে আমি স্টোর করতে করতে তো অনেকই সময়, তাই আমি আপনাদের বলে দিলাম আপনারা এভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা বড় কোনো কন্টেন্টের মধ্যে নিউজ পেপার ভাঁজ করে নিচে দিয়ে এর উপরে সজনেগুলি রেখে আবার নিউজ পেপার দিয়ে বা পাতলা কোনো সুতির ন্যাকড়া পরিষ্কার আপনারা যদি এরকম ভাঁজ করে দিয়ে আবার উপরে দিয়ে দেন আরেক টুকরা তাহলে দেখবেন সজনেগুলি খুব ভালো থাকবে। তাহলে এইভাবে আপনারা স্টোর করে রাখবেন। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার এই ভিডিওর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন এবং ভবিষ্যতেও আমার ভিডিওটি দেখবেন এবং প্রতিদিনই আমাকে সাপোর্ট করছেন, এবং যারা নতুন আজ এসেছেন সবাইকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আমার প্রাণ ভরা বুক ভরা অন্তরের ভালোবাসা আমার বন্ধুদের। সবাই এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন সব সময়। আজ আসছি আবার আসবো এরকম ভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য চোখ রাখুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলির দিকে। অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা অন করে রাখবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।